আমাকেও যে কামনা করতে হবে। 1 মাস অবিচ্ছিন্ন সেবা করে রাত্রেবেলা একদিন পুরোহিতকে ডাকছিল ভগবান গোপীনাথ। ও পুরোহিত, যাও অগ্রদীপাসী সবাইকে জানিয়ে দাও, চৈত্র মাসের মধু সংক্রান্তির দিন আমার পিতা গোবিন্দ ঘোষের পারলৌকিক ক্রিয়াকাজ সম্পূর্ণ হবে, সবাই যেন উপস্থিত থাকে। শ্রাদ্ধের আয়োজন হয়ে গেল, সব গোছানো, কিন্তু শ্রাদ্ধ করবে কে? সেই কালো রঙের ছেলেটি কোথায়? হঠাৎ দেখতে পেলেন মন্দির থেকে সেই কালো রঙের ছেলেটি নেমে এসেছে। এসে পাতা আসনে বসে হাতে কুশের আংটি পরে ভগবানের নামে, ভগবান ভক্তের নামে পিণ্ড দান করল। পিণ্ড দান করে বাহিরে এসে দেখছেন হাজার হাজার ভক্ত সেখানে আসছে। কেন? যার কেউ নাই, তার ক্রিয়াকর্ম কে করলো আমরা দেখে আসি। আর ভগবান ভাবলেন এ জগতে ভক্ত কাঁদে আমার চরণ পাওয়ার জন্য, আর আমি কাঁদে আমার ভক্তির চরণ পাওয়ার জন্য। কিন্তু কোনো ভক্ত তাদের চরণ আমাকে দেয় না। আজকে পেয়েছি, এমন দিন যদি আর না হয়, তাই ভগবান বাহিরে দ্বারে দাঁড়ায় আছে। যত ভক্তই আসছে ওই ভক্তির চরণ দুখানা হৃদয়ে জড়ায় ধরে কি করিছে জানো? দুটি নয়ন জলে ভক্ত চরণ ধোয়ায়ে, জলে ভক্ত ধোয়ে দিল, দুটি নয়ন জলে ভক্ত চরণ দুটি নয়ন জলে ভক্ত জীবনে হয় কি জলে ভক্ত চরণ জলে ভক্ত ছড় হয়ে দিল।